নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। মাফিয়া ইস্যুতে বিরোধী দলের কতিপয় সদস্য তীব্র সমালোচনা করে কাদের সঙ্গে তাদের ওঠা বসা এ নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই বিষয়ে এখনই মুখ খুলতে চাই না বলেও বিধানসভায় সুদীপ রায় বর্মনদের উদ্দেশ্যে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজধানীর শান্তিপাড়ায় ঐক্যতান যুব সংস্থা ক্লাব এলাকায় এক দম্পতির দোকান ঘর খোলা নিয়ে সংবাদ মাধ্যমে উঠে আসা মাফিয়ার দৌরাত্ম্যের সংবাদ নিয়ে বিধানসভায় প্রশ্ন তুলে বিরোধী দল সিপিআইএম। এতে সঙ্গ দেন কংগ্রেসের বিধায়করাও। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যে মাফিয়া রাজ চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলের সদস্য সুদীপ রায় বর্মন। এদিকে শান্তিপাড়ার ঘটনার পুলিশি তদন্ত চলছে বলে একে লিখিত বিবৃতিতে জানানোর পরও মাফিয়া ইস্যুতে বিরোধী দলের কটাক্ষের প্রেক্ষিতে এদিন কিছুটা উত্তেজিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ওই সময় বক্তব্য রাখতে গিয়ে কার কার সঙ্গে আপনাদের ওঠা বসা তার সব রিপোর্ট রয়েছে। এই বিষয়ে এখনই মুখ খুলতে চাই না বলেও সুদীপ রায় বর্মনের উদ্দেশ্যে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। জবাবটাকে উনি আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, এমন ভাবে বানানো হয়েছে খুব ইজি। এরকম আমি মনে করি যে রিপোর্টটার উপর আমি জানতে চেয়েছি এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ হ্যাপেন। এই বিষয়টা এখানে বলা হয়েছে, একদম এক্স্যাক্টলি কি বলা হয়েছে। এর মধ্যে কোন রকম কেস হয়েছে, কেস নাম্বার আমার কাছে আছে, সব হয়েছে। সেটাকে যেভাবে এটাকে বিকৃতি করে এখানে বলার চেষ্টা করা হয়েছে, এই ক্লাবের সাথে আপনিও কিন্তু যে সবগুলোর নামগুলো বলছেন এটা আপনাদের সবার সাথে কিন্তু প্রিয় ব্যক্তি। আমার সাথে ততটা ছিল না। এবং আমার কাছে আছে, কিন্তু আমি বলবো না। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বরাবরই সচেষ্ট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলে মনে করেন রাজ্য সাধারণ মানুষ। বিশেষ করে তার আমলেই বাইক বাহিনী থেকে মুক্তি পায় রাজ্যের সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ফ্রি হ্যান্ড দিবার বিষয়টি বরাবরই বলে আসছেন মুখ্যমন্ত্রী। তারপরেও শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থার কতিপয় সদস্যের গা চোরাপির মতো ঘটনাগুলির কারণে সরকারের উপর আঙুল তোলার সুযোগ পায় বিরোধী দল বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এদিকে সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত সদস্যদের ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থা কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরে খবরে। রাজ্যে গত 3 বছরে এনডিপিএস আইনের অধীনে মোট 2697 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে বাজেয়াপ্ত হয়েছে মোট 1587 কোটি টাকার মাদক। রাতে নেশার বাড়ন্তির বিষয়টি নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন বিরোধী দলের সদস্যরা। এক্ষেত্রে রাজ্য সরকার কি ভূমিকা পালন করছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব তলব করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। আমাদের রাজ্যের যুবক যুবতী ছাত্র আমার মনে হয় না খুব একটা কাজ এক কনজিউম করে। That doesn't make good mislead me that I'm talking in favor of Gaza plantation, not that. Fact of the matter is, Gaza is a parallel economy that is running in the state. A নেশায় ওই যে ফিগারটা 10,100 বললেন, these are not five ways of God taking consuming God. এত সরল স্বীকারোক্তির জন্য যে রাজ্যের ভয়াবহ চিত্র তিনি করতে চেষ্টা করেন, তিনি বলেছেন
ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এটা আমাদের সবারই কর্তব্য। এটা ট্রেজারি বা পজিশন প্রশ্ন হয়। জবাবে গত ৩ বছরে এনডিপিএস মামলায় মোট ২,৬৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে উদ্ধার করা হয়েছে মোট ১,৫৮৭ কোটি টাকার মাদক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৬৭টি নথিভুক্ত মামলা, গ্রেপ্তার হয়েছে ৭৫৯ জন। ২০২৩ নথিভুক্ত মামলা সংখ্যা ৬৩৩ এবং গ্রেপ্তার হয়েছে ১,০৫২। ২০২৪-এ নথিভুক্ত মামলা ৪৭০ এবং গ্রেপ্তারও হয়েছে ৮৮৬। মোট নথিভুক্ত মামলা এই ৩ বছরে ১,৬৬৫ এবং গ্রেপ্তারও হয়েছে ২,৬৯৭। এই উপরোক্ত যে আমি ৩ বছর বললাম, রাজ্যে পুলিশ যে সংখ্যক গাঁজার চারা ধ্বংস করেছে এবং যে সংখ্যক নেশামাদ সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই। মোট ২২-২৩-২৪-এ আমি মোট অঙ্কটা আমি বলছি, ১,৫৪,৬৫৮ গাঁজাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ এখানে ৫,৮২,১০০ এবং ট্যাবলেট এখানে ২৫,৬২,৭৯১টি আর হিরোইন ৩৪,৯৭১ গ্রাম। আর এখানে গাড়ি সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় ১,৫৮৭ কোটি ৪৭,৪১,৭৬২। ২০২৪ সনে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাছ ও গাজার যে চারা ধ্বংস করেছে এবং বাজার মূল্য হিসাবে প্রায় নেশা সামগ্রী প্রায় ৩ গুণের বেশি, ১০৬% বলা যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে রাজ্যের বিভিন্ন দপ্তর তথা সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং বিভিন্ন এনজিওদের সহায়তায় একটি স্টেট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি এবং পাশাপাশি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য নেশার পরিস্থিতি মূল্যায়ন করা এবং তার প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামহীন গোটা দেশে মাদক পাচারের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সদ্য আয়োজিত উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টা নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারও। এক্ষেত্রে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সম্পূর্ণভাবে কাঁটা তারের বেড়ার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলার সোনামুখী এলাকায় রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকদের মারধর ও গালিগালাজ করে রাস্তা নির্মাণে বাধা দান করে হুমকি প্রদর্শন করে দুষ্কৃতীরা। গোটা ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও অসন্তোষ বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে খবর। ঊনকোটি জেলার সোনামুখী এলাকায় গত প্রায় ১৫ দিন যাবৎ সরকারি রাস্তা নির্মাণের কাজ চলছে। সোমবার দুপুরে আচমকা ১০ থেকে ১২ জনের দুষ্কৃতীর দল সোনামুখী এলাকায় গিয়ে নির্মাণ শ্রমিকদের মারধর সহ রাস্তার কাজে ব্যবহৃত রোলার গাড়ির চালককেও মারধর করে। গাড়ির চাবি কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করে শ্রমিকরা। সাধারণত আমরা তো মেশিন চালাই মানে ৬ আইছেন, ১২ জন আইছেন, আইয়া কইছেন মেশিন বন্ধ করো। আমি কইছি দাদা দেখেন মেশিন তো বন্ধ করতে, আমরা তো আগে মালটা ডেলিভারি দিতে লাগবো, দিয়া এরপরে মেশিন বন্ধ করতো না। আমার মারলো এক ডেক্কা দিয়ে আমি কইছি দাদা আগুনটা জিমাইতে লাগবো, তাই আগুনটাও জিমাইতে দিচ্ছে না আমার। একবার গিয়ে মুড়াউড়ি করে আগুন চাপা দিয়ে জিমাই গিয়ে মেশিন করছি, করার পরে বন্ধ করেছি। মার অর্ধেক কখনো আন্ডির ভিতরে রয়েছে, স্টার দিমু দেখবেন মাল ওখানে রয়েছে অর্ধেক, তাই গেছে একবার বেঁচে দিয়ে তারা বেলাতে ধরছে। ধরার পরে মেশিন বন্ধ করতে করার পরে পারছে না, কিন্তু মেশিন তো আগুন উগুন ধরে বিতে গেছে। হ্যাঁ ওই দেখেন আছি আর আমি মেশিনের এটা আর কি। আচ্ছা এবার তো তারা উড়া করে গেছে কি, আমরা তো উড়া করে মেশিন বন্ধ করছি, গেছে কি সামনে, আর সামনে তো আমরা মিস্ত্রি কলা আছে, রুলার ড্রাইভার আছে, এখানে গিয়ে পাইছে না, মিস্ত্রি কলটা পাইছে, রুলার ড্রাইভার পাইছে, খাবার পরে রুলারের চাবি তারা। ফটিকরাই এলাকায় কন্ট্রাক্টর সায়ন দেকে এই সরকারি রাস্তা নির্মাণের বরাত দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এই নির্মাণ কাজে অন্য ঠিকাদারকে নিযুক্ত করেছিলেন। কিন্তু শ্রীরামপুর এলাকার রাজুপাল ও তকবীর আলী নামের দুজন ব্যক্তি নির্মাণ শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ।
শ্রমিকদের। তারা যে করছে আপনারা কেউরে চিনতে পারছেন নি? চিনছি, নাম কোন যাইবনি কোন চাই দেখি? রাজু পাল আছে ওই শ্রীরামপুরের, তাই নিয়ে আগে সিপিএম আমরা কন্ট্যাক্টদারি করছে। আচ্ছা, আমরা এখানে করছে জগন্নাথপুর, ডলুগাঁও সব কাম ফাইন করছে। আমি করছি, আমিও ড্রাইভার আসলাম। তাই নিয়ে কাগজে আমরা চিনি না। তাই নিয়ে আমরা মারছে। হেলমেট লাগাইলে আসলো, তাই নিয়ে হেলমেট খুলছে না, না খোলার পরে দিয়ে তাই নিয়ে খুব গরম হয়ে এখানে মেশিনটা তাই নিয়েই ভাঙছে। তখন আমরা চাই আমরা তো দুষ নাই, আমরা তো লেবার মানুষ, কাম করতাম। খেটে খাওয়া শ্রমিকদের কাজে বাধা দান করার ফলে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। যারা শ্রমিকদের মারধর করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হবেন এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করতেও বাধ্য হবেন বলে জানিয়েছেন শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ জেলাভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস প্রদর্শনী ও প্রতিযোগিতা সোমবার বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা টিচার লার্নিং মেথডের উপর প্রদর্শনীতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে টিচিং লার্নিং মেথড এবং নিপুণ ত্রিপুরা মিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নার্সারি স্তরে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করার ব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিস্তারিত আলোচনা করেন। বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন মডেলের টিচার লার্নিং মেথডের ওপর প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। মূলত নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা বিষয়ক ও উপযোগী শিক্ষণীয় উপকরণ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে নির্বাচিত ৮০টি শিক্ষণীয় উপকরণ জেলা পর্যায় থেকে রাজ্য পর্যায়ের প্রদর্শনীতে অংশগ্রহণ করবে বলে এদিনের অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে জানা যায়। দক্ষিণ জেলার বেশ কিছু প্রাথমিক স্তরের বিদ্যালয়ে ২ থেকে ৩ জন শিক্ষক রয়েছেন, তাই এই শিক্ষক স্বল্পতার বিষয়টি উল্লেখ করে জেলার পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট শিক্ষক নিয়োগের ব্যাপারে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। আমাদের জেলা পরিষদ থেকে আমরা রাজ্য সরকারের কাছে ডিমান্ডও করেছি, কিন্তু এই শিক্ষা স্বল্পতার মধ্যে আমরা লক্ষ্য করেছি কোনো কোনো বিদ্যালয়ে কোনো কোনো সাব ডিভিশনের মধ্যে একটি স্কুলের মধ্যে বিশেষ করে জুনিয়র লেভেলে 2-3 শিক্ষক রয়েছেন। আপনারা অনেক পরিশ্রম করেন ছেলে মেয়েদের, ছোট ছোট বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে, তাদের ডিসিপ্লিন মেনটেন করাতে গেলে স্কুলগুলোর মধ্যে অনেক পরিশ্রম আপনাদের করতে হয়। দক্ষিণ জেলার প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও বর্তমান শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট উদ্যোগী হয়ে এগিয়ে এসেছেন বলে শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।